আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার মঞ্চে যে নাটকীয় পট পরিবর্তন ঘটছে তার নেপথ্যের খবরগুলো নিয়ে বিশ্লেষণ করব। এই আলোচনা কোনো কল্পনা নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং দেশের ভেতরে ঘটে যাওয়া বাস্তব ঘটনাবলীর ভিত্তিতে তৈরি। সম্প্রতি ভারত এবং আমেরিকার যৌথ সিদ্ধান্তে বাংলাদেশের গণতন্ত্র ফেরার পথ যে পাকা হয়েছে তার আলামতগুলো এখন স্পষ্ট। আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে স্বাভাবিক করার জন্য সিদ্ধান্ত নেয়ার গ্রিন সিগন্যাল ভারতকে দেওয়া হয়েছে, যা একটি বিশাল কূটনৈতিক পরিবর্তন। এই পরিবর্তনের পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এর মধ্যে সরাসরি টেলিফোনে আলাপ হয়েছে বলে জানা গেছে। এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছিল যখন অক্টোবরের মাঝামাঝি ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের 4জন অফিসার বাংলাদেশে সফর করেন। লক্ষণীয় বিষয় হলো, এই সফর কিন্তু ইউনূস সাহেবের ইচ্ছায় হয়নি, বরং আমেরিকার চাপ এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যস্থতায় তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। ভারতীয় অফিসাররা বৈঠকে যে রিপোর্ট তৈরি করেছেন সেই তথ্যই জয়শঙ্কর মার্কো রুবিওকে জানিয়েছেন। আলোচনায় স্থির হয়েছে যে নির্বাচন হচ্ছেই। এর অর্থ হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা শেষ হওয়ার আগেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্যদিকে এটা নিশ্চিত করা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। এর কারণ হলো, আইএসআই এর একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে ব্যবহার করে দেশে এমন অস্থিরতা সৃষ্টি করা যাতে নির্বাচন পেছানো যায় বা আওয়ামী লীগের নেতৃত্বকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া যায়। ভারত এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্র রুখতে একটি কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, নির্বাচনে দিনক্ষণ ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, এটাও স্থির করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার এই ফেরা কিভাবে হবে সেই কৌশল নিয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনা প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে। এর মানে তার প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং সামরিক কূটনৈতিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমেরিকা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর মোটেও সন্তুষ্ট নয় তা মার্কো রুবিও এর মন্তব্যে স্পষ্ট। তিনি ইউনূস সাহেবকে হুঁশিয়ারি দেওয়ার কথাও বলেছেন, যাতে দেশের পরিস্থিতি আর খারাপ না হয়। এমনকি ভারতের রাষ্ট্রদূত সার্জিও গর এই বিষয়ে ইউনূসকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাবেন। এর অর্থ, ইউনূস সরকারের উপর আন্তর্জাতিক চাপ কেবল আনুষ্ঠানিক নয়, বরং সরাসরি নির্দেশনা আকারে আসছে। এই আন্তর্জাতিক চাপ এবং সিদ্ধান্তের ফলে দেশের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। এই পট পরিবর্তনে একটি গোষ্ঠী ব্যাপক ক্ষুব্ধ হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করতে পারে এই ঝুঁকি মোকাবেলায় ওয়াকারুজ্জামান নিজে দায়িত্ব নিয়েছেন। তার এই বাস্তব প্রতিফলন আমরা দেখছি। তিনি লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে হঠাৎ সফর করেছেন এবং বিজিবিকেও চরম সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, তিনি বিজিবিকে স্পষ্ট করে দিয়েছেন যে সেনাপ্রধানের কথা শুনতে তারা বাধ্য। এর অর্থ হলো, বেসামরিক সরকারের উপর সামরিক নেতৃত্বের নিয়ন্ত্রণ এখন আরো কঠোর হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে তাকালে দেখা যায়, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল সেই সেনা অফিসাররা সেনানিবাসে সাব জেলে অর্থাৎ সেনা হেফাজতেই রয়েছেন। পুলিশ হেফাজতে না থাকা এটাই প্রমাণ করে যে আইসিটির উপর বড় ধরনের চাপ এসেছে। যারাই এই বিচারিক পরিকল্পনা করার চেষ্টা করছেন তাদের উপর বাধা এসেছে, এটা তারই প্রমাণ।
ফলে এই লড়াই মনে হয় না যে সহজে থামবে, কিন্তু আন্তর্জাতিক চাপ এবং সামরিক কৌশল এটাকে নিয়ন্ত্রণ করবে। মোট কথা, বাংলাদেশে নির্বাচন নিশ্চিত এবং সেটা দ্রুত হবে। শেখ হাসিনা ফিরছেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে। এই সিদ্ধান্তগুলো ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যানে চূড়ান্ত হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর। একদিকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে লিখিত খোলা চিঠি দিয়েছে। এগুলো সেই আন্তর্জাতিক চাপের একটি অংশ। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই চিঠির কোনো জবাব দেয়নি, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন ওনার কাছ থেকেও কিন্তু কোনো জবাব আসেনি। সুতরাং ধরে নেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সাথে এই বিষয়টি নিয়ে ব্যাপক খোলামেলা আলোচনা করছে। ইতিমধ্যে আমরা গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করছেন। সুতরাং এখান থেকেও কিন্তু ধারাবাহিকভাবে এই বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আন্তর্জাতিক যে চাপসমূহের কথা বলছি, এবং এই যে ভারতের এবং আমেরিকার যে যৌথ পরিকল্পনায় আওয়ামী লীগ ফেরা, শেখ হাসিনা দেশে ফেরা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, সেগুলো কিন্তু বাস্তবসম্মতভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মধ্যে ফেলে দিয়েছে। এবং আমেরিকা যে সকল পরিকল্পনা সমূহ করছে এবং ভারতকে তারা যেভাবে গ্রিন সিগন্যাল দিয়েছে, সেই গ্রিন সিগন্যালের কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য বর্তমান সময়ে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা করছেন এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন। এই আলাপ আলোচনা থেকে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং শেখ হাসিনার দেশে ফেরার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন, এছাড়া বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ রয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি এই বিষয়টি সূক্ষ্মভাবে মেনে নিয়ে আমেরিকা এবং ভারতের পরিকল্পনার সাথে একমত হয়ে যান, তাহলে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। শেখ হাসিনাও দেশে ফিরে হয়তোবা বিচারের সম্মুখীন হবেন এবং আওয়ামী লীগ তাদের রাজনীতির যে বিষয়বস্তু রয়েছে সেগুলো ফিরে পাবে। আর যদি এই বিষয়গুলো তারা না মানে, তাহলে হয়তোবা বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের রাজনীতির মধ্যে একটি বড় পরিবর্তন হয়তোবা লক্ষ্য করা যেতে পারে।